2022 সালে বাংলাদেশের প্রত্যেক বাড়িতে বাড়িতে যে সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল। তো এখানে যেভাবে নতুন ভোটারদের তালিকা তৈরি করা হয়, তেমনিভাবে যেসব ব্যক্তিরা মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন সেসব ব্যক্তিরও হালনাগাদ কিন্তু এখানেই করা হয়ে থাকে। যাদের বয়স 16, 17 কিংবা 18 বছর হয়েছে সেই সকল ব্যক্তিদের নাম ভোটার তালিকায় তোলা হবে। এক্ষেত্রে বারবার আপনাকে নির্বাচন অফিসে দৌড়াতে হবে না, অথবা আপনাকে কোনো হয়রানির শিকার হতে হবে না। তারা সরাসরি আপনার বাড়িতে আসবে এবং আপনার বাড়িতে আসার পর তারা আপনার সকল তথ্যগুলো নেবে। তারপর আপনাকে নির্দিষ্ট একটি ডেট দেবে। সেই নির্দিষ্ট ডেটে আপনি তাদের অফিসে যাবেন এবং সেখানে ফিঙ্গারপ্রিন্ট দেবেন, চোখের স্ক্যান দেবেন এবং হাতের ছাপ দেবেন। এগুলো দেওয়ার পর কিন্তু আপনার হাতে আপনার ভোটার কার্ডটা দিয়ে দেবে। তবে এক্ষেত্রে 2007 সালের পরবর্তীতে যাদের জন্ম তারাও কিন্তু এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে আগামী 2025 সাল থেকে শুরু হচ্ছে ভোটার হালনাগাদের কার্যক্রম। এটা কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ করা হবে। তাই 2025 সালের কত তারিখ থেকে ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু হচ্ছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে 2025 সালের জানুয়ারির 20 তারিখ থেকে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি স্থানে বা জায়গায় ভোটার হালনাগাদ করা হবে। এই বিষয়টা লক্ষ্য করে বর্তমানে এসে কিন্তু কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা চেষ্টা করছে 2025 সালের জানুয়ারির 20 তারিখ থেকে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করার। তো নতুন ভোটার হতে কি লাগবে এটা আমি আগে একটি ভিডিওতে জানিয়েছি, তারপরেও এই ভিডিওতে বলে দিচ্ছি যাতে করে আপনারা কাগজপত্র নিয়ে কোনো ঝামেলায় না থাকেন। তো আপনি ভোটার হওয়ার জন্য প্রথমে আপনার যেটা লাগবে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন। যে জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকবে, আপনি সেই জন্ম নিবন্ধনের বাংলা ও ইংলিশ দুটি কপি কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। এরপর আপনার পিতামাতার এনআইডি কার্ড কিন্তু লাগবে। তবে এক্ষেত্রে আপনার পিতা এবং মাতা যদি না থাকে তাহলে পরিবারের যে কোনো একজনের আইডি কার্ড শো করলেই হবে। 3 নম্বরে যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার নাগরিক সনদ। এটা আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন, অথবা আপনি যদি সিটি কর্পোরেশনের ভিতরে বসবাস করে থাকেন তাহলে সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে এটা পেয়ে যাবেন। তারপর আপনার যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনি পূর্বে ভোটার হননি এমন একটা প্রত্যয়নপত্র আপনার চেয়ারম্যানের অফিস থেকে এটা নিয়ে নেবেন, অথবা আপনি পৌরসভা ও সিটি কর্পোরেশনের অফিস থেকে নিতে পারেন। তারপর আপনার যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ। আপনার যদি শিক্ষাগত যোগ্যতার কোনো অনুসরণ থাকে তাহলে সেটা দেবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আপনার ঠিকানার প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি লাগবে, যেমন বিদ্যুৎ বিলের কপি, পানি বিলের কপি অথবা গ্যাস বিলের কপি। এগুলোর যে কোনো একটা হলেই হবে। এরপর আপনার যেটা লাগবে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর এনআইডি কার্ডের একটা ফটোকপি বা বিবাহ রেজিস্ট্রির ফটোকপি, অথবা আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং যদি বিবাহ হয়ে থাকে তাহলে আপনার স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এগুলো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি সিদ্ধান্ত নিয়েছে প্রায় 25 থেকে 27 লক্ষ নতুন ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনারা 2025 সালের জানুয়ারির 20 তারিখ থেকে প্রস্তুত থাকবেন। আপনাদের বাড়িতে বাড়িতে যে এই ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবং পরবর্তীতে তারা একটি তারিখ দেবে। সেই তারিখে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে যেয়ে, অথবা আপনি যদি শহরে বসবাস করে থাকেন সেই ক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় যেয়ে আপনি আপনার চোখের স্ক্যান দেবেন এবং হাতের ফিঙ্গারপ্রিন্ট দেবেন এবং তারপর তারা আর একটি তারিখ দিয়ে দেবে। সেই নির্দিষ্ট তারিখে আপনি আপনার ভোটার কার্ডটি হাতে পেয়ে যাবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন যাতে করে সবাই বিষয়টা জানতে পারে যে কত তারিখ থেকে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে।